আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা এখন আসছি মাছকে খাদ্য দিতে। আসছি বললে ভুলই হবে, আমরা তো থাকি এখানে। ওই যে তিনতলা খামারটা দেখা যাচ্ছে, এই খামারে বর্তমানে আমি কর্মরত অবস্থায় আছি। যদিও এই খামার থেকে আমি আগেও কাজ করে গেছি 1 বছর। 1 বছর পরে আবার ফেরত আসলাম সেই চেনা জায়গায়। এসে বেশ ভালোই লাগতেছে, মানে আগের থেকে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক উন্নতি হয়েছে খামারটা। দেখে বেশ ভালোই লাগে। আগের থেকে বায়োসিকিউরিটি আরও হার্ড করা হয়েছে এবং খামারের পরিবেশটা আগের থেকে অনেক ভালো হয়েছে। তো গাইস বলেন তো, এখন আমি যে মাছগুলোকে খাবার খাওয়াচ্ছি এই মাছগুলোর নাম কি? আপনাদের সুবিধার জন্য বলে দেই, মাছগুলোর কিন্তু 2টা কাঁটা আছে এবং গায়ে কোনো আঁশ নেই। মাছকে খাওয়ানো শেষ, এখন আসছে ডিম নিতে। তো আমরা ডিমগুলো বেঁধে গাড়িতে তুলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিভাবে সুন্দর করে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। মানে আপনাদের হাতে বাচ্চা পৌঁছানোর জন্য কতটা খাটনি আমাদের করতে হয়। যদিও আমরা ডিমগুলো বাছাই করে রাখছি, তারপরেও হ্যাচারিতে নিয়ে গিয়ে ডিমগুলো আবার বাছাই করা হবে। তারপরে ভালো মানের যে ডিমগুলো, সেগুলোই শুধু হ্যাচিংয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। হ্যাচারিতে গিয়েও কিন্তু ডিমগুলো সুন্দরভাবে বাছাই করা হয় এবং বাছাই শেষে তারপর ইনকিউবেটরে দেওয়া হয় এবং সেখানে সঠিক তাপমাত্রা এবং হিউমিডিটি রেখে তারপরে বাচ্চা ফোটানো হয় এবং ফোটানো বাচ্চাগুলোকেও আবার বাছাইকরণ করা হয়। তারপর আপনাদের হাতে যায় সেই সুন্দর সুন্দর বাচ্চাগুলো। এত সুন্দর বাচ্চা আপনাদের হাতে তুলে দেয়, তারপরেও আপনারা কিছু কিছু লোক বলেন যে বাচ্চা নাকি আমরা দুর্বল দেয়, আমাদের বাচ্চা নাকি ভালো না। তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা একবার অন্য জায়গা থেকে বাচ্চা নিয়ে দেখুন আর আমাদেরও বাচ্চা নিয়ে দেখুন। মানে একসাথে 2টা খামারে, একটাতে আমাদের বাচ্চা তুলুন, আরেকটাতে অন্য কারো বাচ্চা তুলুন। দেখবেন যে তুলনামূলকভাবে আমাদের বাচ্চা অনেক হেলদি আছে, অনেক সুন্দর আছে। কারণটা বলি, বাচ্চা শুধু ভালো হলে যে খামার ভালো হবে এরকমটা না, আপনাকে যত্নও করতে হবে। কিন্তু যত্ন যদি না করেন তাহলে তো বাচ্চা ভালো হবে না। ব্রুডিংয়ের তাপমাত্রা দেখা যায় অতিরিক্ত বেশি করে ফেললেন, আবার ফির একবারে কমিয়ে ফেললেন, সেক্ষেত্রে তো বাচ্চা মারা যাবেই।